লিকুইডিটি দেখে এই ক্যান্ডেলে আমি একটা আপডেশন ট্রেড প্লেস করবো। ওকে, এই জায়গা থেকে ট্রেড প্লেস করি, এর পড়ার সুযোগ পাবো না। এই জায়গা থেকে আমি ট্রেডটা প্লেস করছি। আমি যদি আরও উপর থেকেও ট্রেডটা প্লেস করতাম, এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা প্রফিট হওয়ার চান্স আছে। কেন? এখানে লিকুইডিটির একটা ব্যাপার আছে, তো বোঝার যদি আমরা ট্রাই করি। হ্যাঁ, লিকুইডিটি মানে কি? এই যে ক্যান্ডেলটা কি শো করছে, এই ক্যান্ডেলটা শো করছে ডাউন ডিরেকশনে প্রেশার। এই ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনে প্রেশার শো করছে, তাই না? তো মোস্ট অফ দ্য পিপল এই ক্যান্ডেলে আপনার হচ্ছে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এখান থেকে ম্যাক্সিমাম পিপল ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবে যতটুকু সেফটি মার্জিন পাইছে 30 সেকেন্ডের মধ্যে, তাই না? তো এন্ড অফ দ্য টাইম আপনার হচ্ছে এই ক্যান্ডেল কি করবে, তাদের সবাইকে হচ্ছে লস করানোর ট্রাই করবে। আমাদের কিন্তু প্রফিট চলে আসছে, তাই না? আমরা অ্যাগেইন এই জায়গাটায় হচ্ছে আপডেশনে ট্রেড প্লেস করার ট্রাই করবো 5 সেকেন্ড দেখে ওভারঅল। ওকে, আমরা হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশন পেয়ে গেছি, এখান থেকে মাল্টিপল কিছু ট্রেড আমরা 5 সেকেন্ড দেখে নিয়ে নিচ্ছি। যদিও ক্যান্ডেলের ফ্লাকচুয়েশনের কারণে এই ক্যান্ডেলের ট্রেডটা আমাদের উপরে পড়ে গেছে, বাট এন্ড অফ দ্য টাইম দেখবেন হচ্ছে এই ক্যান্ডেলটা এই উপরের যতগুলো উইক আছে প্রত্যেকটা উইকের উপরে গিয়ে ক্লোজ দেওয়ার কথা। কেন? লিকুইডিটি যদি বুঝতেন তাহলে অনায়াসে ইজিলি আপনি এই বিষয়টা ক্যাচ করতে পারতেন ইজিলি। দেখেন, ফার্স্ট অফ অল আমি একটু যদি ড্র করে আপনাকে দেখাই, এই জায়গাটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এই জায়গাটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, কি রাউন্ড নাম্বার? 000 রাউন্ড নাম্বার। তো মার্কেট এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে আসার কথা, এখানে মাল্টিপল রিজেকশন, এই রিজেকশন, এই রিজেকশন। তো এই জায়গা থেকে তো মার্কেট এখন নিচেই আসার কথা ছিল, তাই না? যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে থাকে, বা 90% যারা হচ্ছে নুব ট্রেডার আছে, বা যারা হচ্ছে বিগিনার, এদের সাইকোলজিতে এভাবেই কাজ করে যে মার্কেট সাপোর্টে বা রেজিস্ট্যান্সে গেলে ওখান থেকে রিটার্ন চলে আসে। বিষয়টা তো এরকম। তো শুরুতে আসা তো মানুষ এই সাপোর্ট রেজিস্ট্যান্সে শিখছিল, তাই না? দেখেন এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, তাই না? আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু প্রফিট। এই জায়গাটায় রেজিস্ট্যান্স লেভেল ছিল না, মাল্টিপল রিজেকশন ছিল না, এখানে মাল্টিপল রিজেকশন। তো যারা বিগিনার, যারা 90% মানুষ যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে, তারা তো ডেফিনেটলি এই ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছে। আমি কিন্তু আগে এটাও আপ ডিরেকশনে ট্রেড প্লেস করছি, এটাও আপ ডিরেকশনে ট্রেড প্লেস করছি। কেন? কারণ আমি লিকুইডিটি জানি, আমি ট্রাপ জানি। মার্কেট এই সিচুয়েশনে মার্কেট ট্রাপ করবে। কেন? কারণ দেখেন এখানে মাল্টিপল, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি শো করছে আপনাকে? ওটিসি 90% টাইম আপনাকে ট্রাপ করবে, এই টাইপেরই ট্রাপ আমি এখন যেটা বলতেছি। এই ক্যান্ডেল শো করছিল কি? এই ক্যান্ডেল শো করছে সেলিং প্রেশার, যে মার্কেট এখন ডাউন ডিরেকশনে যাবে। বাট এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেল যতটুকু সেফটি মার্জিন দিয়েছিল, সেফটি মার্জিনের উপরে গিয়ে এই ক্যান্ডেল ক্লোজ দিছে। অ্যাগেন এই ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পরে এই ক্যান্ডেল কি বুঝাইছে? যে আমাদের বায়ারদের নিজেদের উইকের মধ্যে নিজেরা ক্লোজ দিয়ে দিছে, তার মানে বায়ারদের টোটালি কোনো পাওয়ার নেই। এবং এখানে একটা অ্যানাদার মানে কনফার্মেশন আছে যে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ডাউন ডিরেকশনে আসছে, তাই না? তো সবাই এই ইন্টেনশন নিয়ে এই ক্যান্ডেলে কি করবে? ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবে এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেলে তো সবাই লস করছেই। এই ক্যান্ডেলে আবার তারা হচ্ছে এমটিজি ইউজ করছে, তারা এমটিজিতেও লস। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে যারা লেভেল দেখে ট্রেড প্লেস করেন তারা একটু কেয়ারফুলি ট্রেড করেন। এখন বর্তমানে কিন্তু হচ্ছে এমটিজি সহ আপনাকে লস করায়। সো ওই সাপোর্ট রেজিস্ট্যান্স দাদার আমলের এইসব চলে না ভাই। এখন সত্য কথা বলতে, সিরিয়াসলি বলতেছি আপনাকে, আপনি যদি পাওয়ার কনসেপ্ট জানেন, ইজিলি আপনি এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আপনি, এই যে এখানে কতগুলো ক্যান্ডেল, সর্বোচ্চ 10 থেকে 12টা ক্যান্ডেল, এই যে লাস্ট এতটুকু জায়গার মধ্যে আপনি এই জায়গায় আপনার প্রফিট জেনারেট করে আপনি বের হয়ে যেতে পারতেন। ট্রেডিং আহামরি কঠিন কিছু না, বাট কঠিন বা কমপ্লিকেটেড আপনারাই করেন, আমরাই করি। হ্যাঁ, ট্রেডিংটাকে সহজভাবে ধারণ করতে হবে নিজের মধ্যে। আপনি যদি পাওয়ার, এক্সিশন, লিকুইডিটি এতটুকু বুঝেন, এনাফ। বাইনারি ট্রেডিং আর কিছু দরকার নেই, জাস্ট আপনাকে একটু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, আর কিছু লাগবে না ভাই, সিরিয়াসলি বলতেছি।